আজকের এই মহাসভায় সভায় আয়োজনে আপনারা দেখছেন কালীগঞ্জবাসী আমরা সাংবাদিক সমাজ কালীগঞ্জবাসীর জন্য একটা কিছু করা যায় এই লক্ষ্যে আজকের মত বিনিময় সভা। তো আমি শুরুতেই এই আজকের এই মত বিনিময় সভা জেলা প্রতিনিধি আজকের এই সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সকলেরই পরিচিত অভিভাবক এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলাপ মাহমুদুর রহমান। আমি আজকে আসনের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জামাত ইসলামী বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার আমির আমাদের মাওলানা আবুল আমিন ভাইকে আমাদের আমাদের ছোট্ট বড় ভাই সাংবাদিক কালীগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান মিনি, আমরা মিনি ভাইকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আসলে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আমরা আসন ভালো আছেন মনিরুল ভাইকে আসন গ্রহণের জন্য সম্মানিত ভাই মাওলানা ওলিউর রহমান আমি তাকে আসন উপস্থিতি আমরা এখানে অনেকেই উপস্থিত আছেন সবাই আমি এখানে যারা আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে দাবি দেওয়া হয়। যেহেতু আমরা যদি না থাকি আমরা যদি না আবেদন জানাই আজকে বক্তব্য অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ। আসলে আমরা কালীগঞ্জে যারা সামাজিক নেতৃত্ব দিয়ে থাকে তাদের কাছে কিন্তু খুবই ক্ষুদ্র একটা মানুষ, তাদের ছোট ভাই কারোর সন্তান। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বিবেকের কারণে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম। সেই আহ্বানে আপনারা সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা নিজেদের খুবই গর্বিত মনে করছি। আমরা ডাকার পরও যে আপনারা সবাই মিলে এগিয়ে এসেছেন এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। যাই হোক, আমরা যেটা জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কথা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারিভাবে বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার একটা উদ্যোগ কিন্তু বর্তমান সরকার নিয়েছে। সেটার মধ্যে আমরা যতটুকু জানি চায়না সরকার 3টা 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার ইতিমধ্যেই মানে জায়গা নির্বাচনের পথে নেমে গেছে। এছাড়াও তুরস্ক থেকে 500 শয্যার হাসপাতাল আরও 4টা করার একটা প্রস্তাব এসছে, আমরা যেটা খবর পাচ্ছি। এছাড়াও আরও যেহেতু এটা তারা কিন্তু একটা ব্যবসায়ীভাবে নিচ্ছে, তারা দেশে আসছে এটা একটা ব্যবসা করবে, পাশাপাশি আমাদের জন্যে আমাদের সেবা, পাশাপাশি তাদের ব্যবসা। সেই জায়গা থেকে আমরা মনে করেছি বিশেষ করে আমরা এই অঞ্চলের জনপদ যারা, এই অঞ্চলের জনপদের মানুষ আমরা দেখছি স্বাস্থ্যক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমাদের হয় ইন্ডিয়ায় যেতে হয় না ঢাকায় যেতে হয়, এর বাইরে আর আমাদের যাওয়ার জায়গা নেই। সর্বোচ্চ ফরিদপুর মেডিকেল কলেজ পর্যন্ত। তো ওখানে যে দক্ষিণবঙ্গের মধ্যে যেহেতু হাসপাতাল আছে, আবু নাসর হাসপাতাল শুনে অনেক ভালো হাসপাতাল আছে, যশোর একটা মেডিকেল কলেজ আছে, ওদিকে মাগুরা একটা মেডিকেল কলেজ হয়েছে, তার মধ্যে আমরা ঝিনেদা কিন্তু পিছিয়ে আছি। এই স্বাস্থ্য সেবায় আমরা ঝিনেদা পিছিয়ে, এই জন্য আমরা এই দাবি তুলতে চাই। ভৌগোলিক দিক থেকে আমরা মনে করি যে যদি খুলনা বিভাগে কোথাও হয় তাহলে সেটা আমাদের কালীগঞ্জে হলে উপযুক্ত একটা জায়গা হয়। ঝিনেদা তথা কালীগঞ্জ, কারণ আমাদের এখানে 30 একর জায়গা সরকারি জায়গা আছে। সেই জায়গাটা আমরা সরকার সেখানে ব্যবহার করতে পারি, পাশাপাশি আরও কিছু ব্যবহার করে নিল, পাশে কিছু খালি জায়গাও আছে। সেই উদ্যোগটা নিয়ে আমরা আপনাদের ডাক দিয়েছিলাম, আপনারা এসেছেন, আপনারা সুন্দর মতামত দিবেন। আমরা কিন্তু শুধুমাত্র আপনাদের এক জায়গায় করে দিচ্ছি, আমরা কিন্তু কোনো কমিটি করিনি, কোনো কিছু করি নাই।
আমরা চাচ্ছি আমাদের প্রস্তাব যে আজকে এখানে একটা এই বিশ্বমানের হাসপাতাল আমাদের কালীগঞ্জে একটা হোক, এর একটা বাস্তবায়নের একটা কমিটি হবে। সেই কমিটিতে আপনারা অন্তর্ভুক্ত হবেন। আমরা পেছন থেকে আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। আমরা আপনাদের ডাকিছি, আপনারা এসেছেন, আপনারা গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সেই ধরনের একটা পর্যায়ে আমাদেরকে নিয়ে যাবেন। এই প্রত্যাশা নিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আমরা চাইব